বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার উপর ক্ষেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। সালমান বলেন, আপনারা আমাদের ডিস্টার্ব করছেন। মঙ্গলবার কালের কণ্ঠে কারাগারেও তৎপর দরবেশ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এ খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেয়া হয়েছে, নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য একসঙ্গে হাঁটতে পারবেন, তবে হাঁটার সময় রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করতে পারবেন না। এ ধরনের আলোচনা করে ধরা পড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার না করেন সে নির্দেশনাও দেওয়া হয়েছে। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এক কারা কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকেই প্রভাবশালী, ফলে তাদের সতর্কতার সঙ্গে ডিল করতে হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাদের কেউ কেউ তল্লাশি করতে যাওয়ার পর কারা কর্মকর্তা রক্ষীদের ওপর নাখোশ হয়েছেন, ধমকের সুরে কথাও বলেছেন। তিনি আরো জানান, কারা কর্মকর্তা এ ধরনের বন্দী নিয়ে উভয় সংকটে পড়েন। একদিকে এই বন্দীরা অবৈধ সুবিধা নিতে চান, না দিলে ক্ষিপ্ত হন, কারারক্ষীদেরও তাদের সমীহ করে চলতে হয়। অন্যদিকে সরকার থেকে নজর রাখা হয় তারা কি করছেন, তাদের কোনো সুযোগ সুবিধা কেউ দিচ্ছে কিনা। সূত্র জানায়, প্রভাবশালী বন্দীদের মধ্যে যারা নিয়ম কানুন মানছেন না তাদের চিহ্নিত করে কঠোর হতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে শীর্ষ পর্যায়ের 3 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শাস্তি হিসেবে অন্য একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জানতে চাইলে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গতকাল বিকেলে কালের কণ্ঠকে জানান, আমরা কারাগারে নজরদারি বাড়িয়েছি, কোনো বন্দী যাতে বিধি বহির্ভূত সুযোগ নিতে না পারেন সেগুলোর খেয়াল রাখা হচ্ছে। কারা বিশেষজ্ঞ ও সাবেক ডিআইজি প্রিজন্স মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী জানান, কারাগারে অনিয়ম করলে সাধারণ বন্দীদের শাস্তি দেয়া যায়, কিন্তু মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী ব্যক্তিদের সে ধরনের শাস্তি দেয়া যায় না। তবে তাদের জন্য কারাগারে বদলি, ডিভিশন বাতিল, পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধের মতো শাস্তি দেয়া যায়। প্রভাবশালী বন্দীরা দেশের আইন কানুন সম্পর্কে জানেন, এরপরেও তারা কারা বিধি বহির্ভূত সুবিধা চান। অনেকে ভয়ে বা আর্থিক সুবিধা নিয়ে তাদের সুবিধা দিয়ে থাকে, তবে সুবিধা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলে সেটি ভয়ঙ্কর অবস্থার সুযোগ থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে 2007 সালে 111-এর পর গ্রেপ্তার হয়েছিলেন সালমান এফ রহমান সহ আরো অনেক প্রভাবশালী। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।